মিলন পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তীতে আমরা এখানে কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। এটি এক ঐতিহাসিক স্থান। এই সুরমা নদী দিয়েই কবিগুরু ১৯১৯ সালে সিলেট শহরে আগমন করেছিলেন, যে কারণে এই নদী তীরবর্তী স্থানেই কবিগুরুর একটি প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাটিকে স্মরণে রাখার জন্য কবিগুরু তার মানবিক অসাম্প্রদায়িক চেতনা দিয়ে আমাদের জাতিসত্তাকে এগিয়ে নিয়ে গেছেন। এখনও তিনি আমাদের পরম আশ্রয়। সমস্ত সুখে দুঃখে বিপদে আপদে দুর্গতিতে সমস্ত সময়ে আমরা তার শরণাপন্ন হই। আজকেও আমরা কবিগুরুর শরণাপন্ন হয়েছি এবং তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। চিরদিনের সঙ্গী, প্রতিদিনের সঙ্গী রবীন্দ্রনাথ ঠাকুর। তার গান, কবিতা, সাহিত্য এইসব আমাদের বাঙালির হৃদয়কে প্রাণিত করেছে। আমরা অনুপ্রাণিত হয়েছি তার লেখনের মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে আমরা রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের পক্ষ থেকে আজকে এই সকালবেলা আমরা কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালাম ফুল দিয়ে। আমরা মনে করি যে বাঙালি জাতির শ্রেষ্ঠ, আমাদের গৌরবের জায়গা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ আমাদের যত সংকটময় মুহূর্ত আছে সবসময়ই আমরা রবীন্দ্রনাথের শরণাপন্ন হয়েছি। তার গান কবিতা থেকে আমরা অনুপ্রেরণা নিয়েছি এবং আমরা এগিয়ে গিয়েছি। তো আজকে আমরা সম্মেলন পরিষদ সন্ধ্যা ৭টায় এইখানে স্থানীয় সারদা হলে স্মৃতিভবনে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবেশন করব। তো সবাইকে আমি আমন্ত্রণ জানাবো আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাই আসবেন।